হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, কিচেন থেকে আমরা এগুলি পাই বলে এগুলির নাম দিয়েছি আমরা কিচেন কম্পোস্ট। তো বন্ধুরা, এগুলি আমি কিচেন থেকে পাইনি, আমি এগুলো স্থানীয় পর্যায়ে ভ্যান গাড়িতে করে যারা সবজির ব্যবসা করেন তাদের কাছে সংগ্রহ করেছি। এটা কিন্তু অত সহজ সংগ্রহটা, সবাই খেয়াল করুন। তারা এই সবজির ওয়েস্টেজটা ফেলে দেওয়ার জায়গা পায় না, কোথাও ফেললে মানুষ নানান কথা বলে। আবার ওই যে যারা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে আছেন তারা এসে অতিরিক্ত চার্জ দাবি করে, যে কারণে আমি তাদেরকে বলছি যে আমাকে এগুলো দিয়ে দিও। তারা খুশি হয়ে তারা নিজে এসে আমার বাসায় দিয়ে যায়। আপনারাও এইভাবে এগুলি সংগ্রহ করতে পারেন। আর এই মৌসুমটা হলো সবজির মৌসুম। এই সময় ফুলকপি বাঁধাকপি, বিশেষ করে এই যে ফুলকপি বাঁধাকপি দেখতে পাচ্ছেন, এগুলির ওয়েস্টেজটা বেশি হয়। এগুলো খুব দ্রুত পচনশীল, অতএব এগুলি আমরা রাখলে আমাদের নির্দিষ্ট প্রক্রিয়া আমরা দ্রুত এটা পচিয়ে আমরা অর্গানিক সার হিসাবে ব্যবহার করতে পারি। তো আমি আজ সেটাই দেখাবো, এগুলোকে কিভাবে দ্রুত পচিয়ে আমি তরল এবং কঠিন দুইভাবে আমি অর্গানিক সার হিসাবে ব্যবহার করছি। আপনার অর্গানিক সারের উপকারিতা সম্পর্কে বলার তো কোনো দরকার নেই, আপনারা সবাই জানেন। তাহলে আসুন মূল ভিডিও। তার আগে যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। এইভাবে বিভিন্ন পাত্রে, ড্রাম, বালতি ইত্যাদিতে আমি এই অংশগুলো, এই সবজির অতিরিক্ত অংশগুলো রেখে দেই এবং সেটা ঢেকে রাখি। এই দেখেন, ঢেকে রাখছি। ঢেকে রাখাতে এটার ভিতরে পোকা হওয়ার সম্ভাবনায়, দুর্গন্ধ ছড়ায় না। আর যদি গন্ধ একেবারেই গন্ধমুক্ত রাখতে চান তাহলে এটার মধ্যে পানি দিয়ে দিন, পানি দিয়ে পুরোটা পানির নিচে ডুবিয়ে দিন। একটা ফোঁটা গন্ধ হবে না, কোনো পোকামাকড়ও হবে না, এটা আস্তে আস্তে পচতে থাকবে। আপনারাও এভাবে ব্যবহার করতে পারেন। এটাকে আমি নানানভাবে ব্যবহার করি, কীভাবে ব্যবহার করি তাই আজ দেখাবো। দেখুন, এই যে আমি ড্রামগুলোতে ঢেকে রেখেছি, এগুলোতে এভাবেই ঢাকা থাকবে। আমি আমার প্রয়োজন অনুযায়ী এটা খুলবো। যেমন এই যে দেখাচ্ছি, এটার ভিতরের অংশ দেখুন কি সুন্দর কিচেন কম্পোস্টে পরিণত হয়েছে, কম্পোস্ট সারে পরিণত হয়েছে। এবং এটার একটা বিষয় হলো, এটা কিন্তু নিচের দিকে পানিগুলো থাকে, উপরের দিকে কঠিন অংশটা ভেসে থাকে পানির উপরে। তা কী করতে হয়, নিচের থেকে পানিটা তুলতে হয়। এই পানিটা তুলে ফেললেই এটা আবার নিচের দিকে নেমে যায়, আপনি আবার কিছু এখানে পাতা রাখতে পারবেন, সবজি, অতিরিক্ত সবজি, যেগুলো ওয়েস্টেজ সবজি সেগুলি রাখতে পারবেন। তা আমি একটা বোতল নিচের দিকে ছিদ্র করে এটার মধ্যে ডুবিয়ে দিয়ে রাখি। তাতে দেখা যায় আস্তে আস্তে, এই যে বোতলটা দেখুন, আস্তে আস্তে এগুলো পানিগুলো এই বোতলের মধ্যে প্রবেশ করে বোতলটা ভরে থাকে। তারপরে এই বোতলটাকে নিয়ে আমি আমার যেখানে আমি ব্যবহার করব এই তরল কম্পোস্টগুলো, তার ভিতরে, যেমন ড্রাম বা সরাসরিও প্রয়োগ করতে পারি, আবার ড্রামে ঢেলে দিতে পারি। আমি সাধারণত ড্রামে দিয়ে থাকি, কারণ এই ড্রামের পানি আমি আমার গাছে দিয়ে থাকি। এইভাবেই আমি এটার ব্যবহার করি। আপনারাও এই প্রক্রিয়ায় করবেন। এই যে দেখেন আমি করেছি, কোনো দুর্গন্ধ নাই, কোনো সমস্যা নাই, কোনো পোকা নাই। এগুলো আমরা এভাবে ব্যবহার করতে পারতেছি। ঢেকে রাখেন, তাহলে এই সমস্যা নেই। এই যে ড্রামের কথা বললাম, এই ড্রামেই আমি এই তরল অংশটাকে ঢেলে দিব। ঢেলে দিলে এই ড্রাম থেকেই আমি আবার নিয়ে বিভিন্ন গাছে দিব। এই ড্রামে পানি মিশাতে পারি, উপরে কল লাগানো আছে। আমি কিছু এই তরল কম্পোস্ট আর এই পানি মিক্সড করে আমি এখানে এগুলো ব্যবহার করি। এই যে দেখুন, এটার মধ্যে আমি রেখেছি যেগুলো টাটকা তাজা, অর্থাৎ অল্প দিন হয় রেখেছি, এগুলি পচতে একটু সময় লাগবে। এভাবে ধারাবাহিকভাবে আমি এগুলি ব্যবহার করব। এই যে অনেক আগে যেটা রেখেছিলাম সেটার অর্ধেক অংশ আমি ব্যবহার করেছি, আবার নিচ থেকে আমি তরল অংশটা তুলে নিচ্ছি। এই উপর থেকে আমি কঠিন অংশটা নিয়ে একটু রৌদ্রে দিয়ে শুকিয়ে বস্তায় রেখে দিলে ওইটা আবার মাটির সঙ্গে মিশিয়ে আমি ব্যবহার করতে পারবো যখন নতুন গাছ লাগাই। এই যে এবারে আমি একটু তরল কম্পোস্ট এখান থেকে নিয়ে নিব। এই ড্রাম থেকে নিয়ে আমি কীভাবে ব্যবহার করতেছি দেখুন। এটা আমি নিয়ে আমি আমার বড় বড় গাছগুলিতে, সব ধরনের গাছেই দিব, বড় গাছগুলিতে কীভাবে দিচ্ছি দেখুন। তাদের গোড়ায় এভাবে একটা পাত্র দিয়ে নেই, যাতে মাটি সরে না যায়, শিকড়ে আঘাত না করে, দিয়ে আমি দিয়ে দিলাম। এতে তারা পানিও পাচ্ছে, আবার খাবারও পাচ্ছে। এই সারের তরল অংশ সংগ্রহ করার আরেকটি পদ্ধতি দেখুন। এভাবে আপনারা একটু এক জায়গায় একটু গর্ত করে রাখতে পারেন এবং সেখানে পানি জমাট হবে। সেই অংশটা, তরল অংশটা এভাবে তুলে তুলে নিন, নিয়ে একটি পাত্রে জমান। পাত্রে জমিয়ে মূল পানির সঙ্গে মিশাতে পারেন, অথবা এটাও সরাসরি দেওয়া যায়, কারণ এটা অর্গানিক হওয়ায় এটা গাছের কোনো ক্ষতি করে না। কম বা বেশি হইলে মিশিয়ে ব্যবহার করলে বেশি ব্যবহার করা যায়।
গাছ লাগানোর সময় এগুলি সরাসরিও ব্যবহার করতে পারেন। এই ধরনের জিও ব্যাগে কীভাবে ব্যবহার করবেন সেটা দেখুন। প্রথমে একটি ব্যাগ নিন, কারণ এই ব্যাগে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকায় এটা গাছ লাগানোর জন্য উপযুক্ত। বিশেষ করে ছাদ বাগানের জন্য প্রথমেই এই ধরনের কিছু শুকনো পাতা দিয়ে দিন নিচে। শুকনো পাতা কেন দিবেন? কারণ এই পাতাগুলো এই সবজির ওয়েস্টেজ অংশটা দিলে পানি ছাড়বে, এই পানিটাকে সে শুষে নিবে এবং আবার এইটাও সারে পরিণত হবে। শুকনো পাতা দেওয়ার পরে এক স্তর মাটি দিয়ে দিন উপরে। এই মাটি দিলে ওই পাতাটাও মাটির সঙ্গে মিশে যাবে একসময়। তারপরে এই ওয়েস্টেজগুলো দিয়ে দিন। এটা কিচেন কম্পোস্ট হতে পারে বা এই পাতাগুলোও হতে পারে। তারপরে দেখুন আমি ওয়েস্টেজগুলো দিয়ে দিচ্ছি। এগুলি কিছুটা অর্ধেক পচে গেছে, আমি সেগুলি দিচ্ছি। এভাবে দিয়ে তারপর আবার উপরে মাটি দিব। এই ব্যাগটা যেহেতু সরাসরি গাছ লাগাবো, তাই যে স্থানে আমি গাছটি বসাবো সেখানে এটাকে ইট দিয়ে আমি বসিয়ে নিব। কারণ পুরোটা মাটি ভরাট এবং সবজি পচা দিলে তাহলে দেখা যাবে যে এটা আমাকে সরাইতে সমস্যা হচ্ছে, তাই কিছুটা দিয়েই আমি এটা বসিয়ে নিব। এই ইটের উপর বসিয়ে তারপর পর্যায়ক্রমে আমি আবার কি করি দেখুন। তারপর আমি এর উপরে আবার এক স্তর মাটি দিয়ে দিব। আমার ছাদ বাগানে যে মাটি আমি তৈরি করি সেই মাটি এখানে দিব। এই মাটি দেওয়ার পরে আবার এক স্তর আমি এই কিচেন কম্পোস্ট বা এই কিচেন ওয়েস্টেজ দিব বা এই সবজি পচা দিব। এইভাবে দিয়ে আমি এটাকে ভরাট করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, অপচনশীল কোনো দ্রব্য থাকলে সেটাকে সরিয়ে ফেলতে হবে। এই যে এটা ডিমের খোসা, এটাও এটার মধ্যে ছিল, তাই এটাকে আমি সরিয়ে ফেলবো, কারণ এটা পচতে অনেক সময় লাগে। ডিমের খোসা আমি সাধারণত গুঁড়া করে দিয়ে থাকি, এ ধরনের কিছু থাকলে সরিয়ে দিবেন। এইভাবে আমি একবার অর্গানিক কম্পোস্ট আর একবার মাটি দিয়ে এই ব্যাগটা পরিপূর্ণ করে ফেলবো। এই দেখুন এগুলোর মধ্যে কিছু রস বা পানি পড়তেছে, সেগুলি মাটির সঙ্গে মিশে যাবে, মাটি শুষে নিবে এবং আবার মাটি দিয়ে দিব। এইভাবে তৈরি হয়ে গেল আমার গাছ লাগানোর জন্য জিও ব্যাগ। এটার মধ্যে আমি এখন গাছ লাগাইতে পারবো। হ্যাঁ দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখলেন এগুলোর মধ্যে আপনাদের যেটা পছন্দ হয়, যার যেটা জন্য সুবিধা, সেই পদ্ধতিতে এই অর্গানিক সারটা ব্যবহার করতে পারেন। তো এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।